হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কলাম গ্রাফ টুল বা গ্রাফ টুল নিয়ে আমি আজকে আলোচনা করব। তো গ্রাফ টুলের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এই গ্রাফ টুলগুলো কোন টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে গ্রাফ চার্ট টুল নিয়ে কাজ করব। তো গ্রাফ টুল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা এটা কাজটা কি সেটা আমি এবার দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমেই এখানে সিম্বল টুলের নিচেই একটা টুল আছে যেটার নাম হচ্ছে গ্রাফ টুল। তো আমি প্রথমে কাজ করব হচ্ছে কলাম গ্রাফ টুল নিয়ে। তো এজন্য আমি কলাম গ্রাফ টুলের গ্রাফ টুলে ক্লিক করব। করার পর জাস্ট এভাবে আপনারা এক্স্যাক্টলি পরিমাপ করার জন্য বা মাপার জন্য বা সাইজ দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করলে এটার একটা উইন্ডোজ চলে আসবে। এখান থেকে আপনারা এর সাইজটা দিতে পারবেন আপনাদের মতো করে। তো যাই হোক, আমি এভাবে দিতে চাচ্ছি না, আমি জাস্ট ড্র্যাগ করে দেব, তাই আমি এভাবে ড্র্যাগ করলাম। তো করলে আমাদের এইরকম একটা সিচুয়েশন পাবো। তো এখন আমি এখানে আমার গ্রাফের ধরেন অনেকে আছে আমরা যারা এ অষ্টম বা নবম বা দশম শ্রেণীতে পড়ি, তো তাদের ইংলিশে এবং গণিতের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে গ্রাফের বিষয়গুলো আসে। তো এগুলো কিভাবে ডিজাইন করা হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি লিখবো হচ্ছে ইংলিশ, INGLISH, ইংলিশ। তো আমি ইংলিশ লেখার পর এই ঘরে জাস্ট ইন্টার চাপলে আসে যাবে। তো আবার এখানে আমি এই যে এই ঘরে দেখেন, এই ঘরে লিখলাম ইংলিশ, এই ঘরে লিখবো হচ্ছে ম্যাথ। তাহলে MATH, ম্যাথ। তো এখানে জাস্ট ইন্টার প্রেস করব, তাহলে আমার এইখানে লিখবো, এখানে চলে আসবে। এবার এইখানে ক্লিক করলাম, করার পর এখানে লিখবো হচ্ছে ইসলাম, ISLAM, ইসলাম লেখা এখানে জাস্ট ইন্টার প্রেস করলাম, এখানে চলে আসলো। আবারও আমি এটা ঘরে দিব হচ্ছে ইসলাম, ইংলিশ, ম্যাথ, ইসলাম। তো ফিজিক্স, PHYPHIZICS, ফিজিক্স। তো এটা লিখে আমি ইন্টার দিলাম। তো এইভাবে আপনারা লিখতে পারবেন, অসংখ্য পাই চার্ট বা গ্রাফ চার্ট অঙ্কন করতে পারবেন। তো এখন আমি এখানে একটা নির্দিষ্ট মান দিয়ে দেব। ধরেন ইংলিশে ইংলিশের স্টুডেন্ট হচ্ছে 70%। তো আমি এখানে জাস্ট ইন্টার প্রেস করলাম, 70%, এখানে দেব হচ্ছে 45%। জাস্ট এখানে আই এম রিয়েলি সরি, এটা ডিলিট করে দিলাম। এই ঘরে আমি দেব, ম্যাথের ঘরে দেব হচ্ছে আমি 45%, ইন্টার। এখানে দেব হচ্ছে আমি 70%, ইন্টার। এখানে দেব আমি 60, ইসলাম হচ্ছে 90%, ইন্টার প্রেস করলাম। ফিজিক্সে দেব হচ্ছে আপনার 50%, জাস্ট 50%, এবার ইন্টার দিলাম। তো ওকে, এইরকম একটা আমরা জাস্ট এখানে টেবিল তৈরি করে নিলাম বা এক্সেল
এক্সেলে যেমন আমরা লিখে ফেলি ঠিক সেরকম একটা এক্সেল সাজায় ফেললাম। তো এখন এইখানে আমাদের সেই কাজটাকে উপস্থাপন করার জন্য এখানে জাস্ট এই যে এখানে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই এখানে টিক টিক চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি মাউসটা নিয়ে আসেন, নিয়ে আসলে অ্যাপ্লাই কথাটা আসতেছে, অর্থাৎ এই টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করলে আপনি জাস্ট এই গ্রাফটাকে পাবেন। তো ক্যান নট ক্রিয়েট দ্য গ্রাফ, দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান নাম্বার টু গ্রাফ। তো ওকে, মানে এখানে পার্সেন্ট দেয়া যাবে না, জাস্ট এখানে পার্সেন্টটাকে কেটে দিই, ইন্টার প্রেস করি, পার্সেন্টটাকে কেটে দিই, আসলে পার্সেন্ট এখানে অ্যালাউ না, ব্যাকস্পেস ইন্টার, এখানেও জাস্ট পার্সেন্টটাকে কেটে দিই, ইন্টার, পার্সেন্টটাকে কেটে দিই, ইন্টার। তো এবার আমি টিক চিহ্ন দেব, দেখেন আমার কাজ হয়ে গেছে। তো আমার এখানে এখানে হচ্ছে আপনারা পার্সেন্ট দিলে কাজ করবে না, ঠিক আছে। তো অনেক সময় আপনারা চান যে পার্সেন্ট দিয়ে দেই, তো সেক্ষেত্রে এখানে এটা অ্যালাউ না বা কাজ করবে না। তো সমস্যাটা এই কারণেই দেখাইলাম, যাতে করে আপনারা এই ধরনের সমস্যা ফেস করলে বা মনে করতে পারেন যে সফটওয়্যারের সমস্যা না অন্য কোনো প্রবলেম আছে কিনা। তো আসলে এখানে পার্সেন্ট এর বিষয়টা এখানে অ্যালাউ না। তো আপনারা এখানে এই সিস্টেমে দিতে পারেন, জাস্ট লিখে দেবেন, কাজ হবে। তো এখন আপনারা চাচ্ছেন যে এটাকে এর এই যে এই লেখাগুলা এইভাবে না থেকে জাস্ট এই যে এই বিষয়গুলো এইভাবে না থেকে এই বিষয়গুলো আসবে এই যে নিচে নিচে, নামগুলো এইখানে নিচে থাকবে। তো এই জন্য আপনি জাস্ট এই যে এইখানে দেখেন ট্রান্সপোর্ট, এই টেমপ্লেটের এখানে ট্রান্সপোর্ট নামক, এটাকে আপনাদের বড় করে দেখাচ্ছি। তো এখানে এই যে ট্রান্সপোর্ট, এখানে ট্রান্সপোজ রো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে টিক টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করলেই আপনাদের এই বিষয়টা নিচে চলে আসবে, এই যে এখানকার বিষয়টা নিচে চলে আসবে। তো এখন আপনি চাচ্ছেন এটাকে, এটার কালারগুলোকে একটু এডিট করতে। তো আপনি যদি চান যে এই পুরো বিষয়টার কালার আপনি চেঞ্জ করে দিবেন, জাস্ট সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, জাস্ট সিলেক্ট করে ফিল কালারটা আপনারা যে কোনো একটা কালার দিতে পারবেন, বা এভাবে আপনাদের মতো করে একটা কালার, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। তা এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা যেমন ইংলিশ, ম্যাথ, ইসলাম, ফিজিক্স এক একটার কালার এক এক রকম হবে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই অবজেক্ট থেকে, এটা অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পর অবজেক্ট টুল থেকে, অবজেক্ট থেকে না, তো সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এডিট অবজেক্ট থেকে না, তারপর হচ্ছে টাইপ সিলেক্ট এফেক্ট, তো এটাকে আনগ্রুপ করতে হবে। তো দেখি, এটাকে আনগ্রুপ করার জন্য অবজেক্ট থেকে, হ্যাঁ এটা এই যে এই টেমপ্লেটটা থাকার কারণে আমাদের এই কাজটা হচ্ছিল না আর কি, টেমপ্লেট থাকার কারণে কাজটা হচ্ছিল না। এটার কালারটা আমি রেড করে দেব, দেওয়ার পর এখানে জাস্ট দেখেন অবজেক্ট থেকে যদি আনগ্রুপে ক্লিক করেন, ইয়েস দিবেন, আনগ্রুপ করলাম, দেখেন এই যে এই বিষয়টা আর এই বিষয়টা কিন্তু আলাদা হয়ে গেল। তো এখন এই বিষয়টাকে আমি এখানে প্রতিস্থাপন করলাম, করার পর এখন আমি চাচ্ছি এটাকেও আলাদা করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে আনগ্রুপে আবারও ক্লিক করব। তো এবার ডিসিলেক্ট করে যদি সিলেক্ট করি, ও হয়নি, আবারও আনগ্রুপ। তো এটা অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করতে পারবেন আপনারা, আনগ্রুপ করার পর ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি এখানে কালারটা অ্যাপ্লাই করে দেই, ভিন্ন ধরনের কালার, তো এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি চাচ্ছি এটারও কালারটা, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন সিলেকশন টুলের নিচেই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনারা এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, মানে অবশ্যই। তো দেখেন আমি সিলেকশন টুলের মাধ্যমে কাজটা করতে পারতেছি,
মানে একবারে এরা গ্রুপ ওয়ারে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে একটা একটা সিলেক্ট করতে পারতেছি। তো এটার কালার আমি চেঞ্জ করে দিলাম অলরেডি, এটার কালার আমি চেঞ্জ করে দেব, জাস্ট একটা কালার দিই আপনাদের বোঝার স্বার্থে, আর যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আমি কালারটা চেঞ্জ করতেছি কি না, বা আপনারাও করতে পারবেন কি না। তো যাই হোক, এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি এটারও কালার চেঞ্জ করে দেব, এটার কালার চেঞ্জ করে দেব, জাস্ট এটা এরকমই থাক। তো এটাই হচ্ছে আজকের ধরেন গ্রাফ টুল, গ্রাফ টুলের কাজ মোটামুটি। তো আরো কাজ আছে, এটা নিয়ে যদি আপনারা আমি আলোচনা করতে যাই তো দীর্ঘ সময় আলোচনা করতে পারবো। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এই গ্রাফ টুলের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো এখানে এখানে একটা রিপোর্ট চলে আসছে, এটাকে সেন্ড রিপোর্ট দিয়ে দিই, আবারও ওপেন করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এবারে এটাকে আমি কি করব, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, ড্র্যাগ করে সিলেক্ট করার পর এটাকে আমি গ্রুপ করে দেব, এটাকে আনগ্রুপ করছিলাম, এটাকে গ্রুপ করে দেব, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে তাহলে গ্রুপ হয়ে যাবে। জাস্ট এটাকে এটা গ্রুপ হয়েছে কিনা আল্লাহ জানে, এটা গ্রুপ হয় নাই, সুন্দর করে সিলেক্ট করাও হয়নি। তো এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জি প্রেস করি, হ্যাঁ এবার ঠিকঠাক ভাবে গ্রুপ হয়ে গেছে। জাস্ট এটাকে গ্রুপ করে ফেললে এটাকে আপনি মুভ করে যে কোনো কোথাও নিতে পারবেন। তো যাই হোক, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে কলাম গ্রাফ টুল নিয়ে আমরা আলোচনা করলাম। তো কলাম গ্রাফের এখানে অনেক টুল আছে। তো যেখানে আপনারা এই যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, এই টুলগুলোর মাধ্যমে এই ধরনের শেপগুলো পাইতে পারেন, যেমন স্ট্যাক স্ট্যাক কলাম টুল, গ্রাফ টুলের মাধ্যমে আপনি কি কি শেপ পাইতে পারেন। তো আমি এগুলোকে শর্টকাটে দেখাবো। এখানে জাস্ট আমি একটা মান বসায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখানে 30 ইন্টার দিলাম, এখানে 40 ইন্টার দিলাম, দ্রুত যাতে বোঝানো যায় সেই সাথে আমি একটু দ্রুত করতেছি। তো যাই হোক, এটাতে আমি জাস্ট টিক মার্ক দিলাম, টিক মার্ক দিলে এরকম একটা ভাইব পাবো। তো আমরা এখানে ট্রান্সপোজ রোতে যদি ক্লিক করি, করার পর এখানে রো আকারে পাবো, জাস্ট টিক দিব, তো এই ধরনের একটা ভাইব পাবো। তো আশা করি স্ট্যাক টুলটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন নেই, এটা বুঝতে পারছেন। তো এটারও আপনারা কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো এজন্য আপনাদেরকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, অবশ্যই সিলেক্ট রেখে অবজেক্ট থেকে আনগ্রুপ করে দিতে হবে। ওকে, আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করতে পারলেন, এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনি এটার কালার চেঞ্জ করে দিতে পারবেন। প্রপার্টিজ থেকে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে এই যে নিচ থেকে গ্রেডিয়েন্ট টুল, অথবা আপনার গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারবেন, অথবা এখানে গ্রেডিয়েন্ট টুলও ইউজ করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে কালার প্যালেটে ডাবল ক্লিক করলে আপনারা কালার আপনাদের মতো করে কালার চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আপনাদের মতো করে কালার চেঞ্জ করে দিতে পারবেন। ওকে চিহ্ন, ওকেতে ক্লিক করলাম। তো এটার আমি কালার চেঞ্জ করব, এখান থেকেও করতে পারি, জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। ওকে প্রেস করলাম, এর কালারটা চেঞ্জ করে দেব, এটারও কালার চেঞ্জ করে দেব। তো জাস্ট ওকে, অলমোস্ট ডান। তো এই এই হচ্ছে
স্টেকড কলাম গ্রাফ টুল। তো এগুলো টুল দিয়ে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তো আমি আবারও দেখাচ্ছি আর কিছু টুল। তো এটাকে আবার এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারবেন। গ্রুপ করলে এটাকে একসাথে সবগুলো বিষয়গুলোকে মুভ করতে পারবেন। তো এবারে আমি জাস্ট ক্যান্সেল দিলাম, এটাকে এখানে রাখি। তো আমি এবার আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সার্কেল টাইপের আমরা যে গ্রাফ ব্যবহার করে থাকি সেটা আজকে এবার আমি আলোচনা করব। তো সেটা হচ্ছে সার্কেল টাইপের এখানে পাই গ্রাফ টুলের ব্যবহার আমরা ম্যাক্সিমাম সময় করে থাকি। জাস্ট আমি এইভাবে ড্র্যাগ করলাম, করার পর এখানে জাস্ট এখানে আমি এখানে ড্র করব। এখানে লিখব হচ্ছে ইংলিশ, INGLISH, ইংলিশ, জাস্ট ইন্টার। এখানে আবার লিখব আমি বাংলা, BANGLA, বাংলা, জাস্ট ইন্টার প্রেস করলাম। এখানে লিখবো হচ্ছে ম্যাথ, ইন্টার, আই এম রিয়েলি সরি, এই ঘরে ক্লিক করব আমি, ম্যাথ, MATH, ম্যাথ, ইন্টার প্রেস করলাম। তো আমি এই তিনটারই আপনাদের গ্রাফ দেখাবো। তো আরেকটা আমি আরেকটা নিতে পারি। তো এই ঘরে আমি দেব হচ্ছে ইসলাম, ISLAM, ইসলাম, ইন্টার। তো আমি এইরকম একটা চার্ট তৈরি করে ফেললাম। এখানে জাস্ট আমি মানটা বসায় দেবো, জাস্ট এখানে দেব হচ্ছে 40, ইন্টার। এখানে দেব 60, ইন্টার। এখানে দেব হচ্ছে ম্যাথে দেব হচ্ছে আমি 45, ইন্টার। এখানে দেব হচ্ছে 80%, 80। তো ইন্টার দিলাম। জাস্ট আমি এখানে টিক চিহ্নের মধ্যে যদি ক্লিক করি তো আমাদের এখানে ডিভাইড হয়ে গেছে পাইটা। তো পাই চিত্রটাকে আমি ডিভাইড অলরেডি করে ফেলছি। তো আমি এখান থেকে এটার পাইয়ের মধ্যে যদি এইভাবে যদি অ্যাসাইন করতে চাই তাহলে জাস্ট ক্লিক করলে আমার এইভাবে অ্যাসাইন হয়ে যাবে। তো এভাবে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে ঠিক এইভাবে থাকবে, তো সাইডে এই বিষয়গুলো থাকবে। তো এটাকে আপনারা এভাবে সিলেক্ট করে বা মুভ করতে পারবেন। তো আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি এটার কালারও চেঞ্জ করতে পারবেন। কিভাবে? জাস্ট এটাকে আনগ্রুপ সিলেকশন টুল থেকে, অবজেক্ট থেকে এটাকে জাস্ট এই টেমপ্লেটটা অবশ্যই আগে কেটে দিতে হবে। এখানে ক্রস চিহ্ন থেকে কেটে দিলে তাহলে আপনারা এটাকে আনগ্রুপ করতে পারবেন। অবজেক্ট থেকে আনগ্রুপ অপশনটা চলে আসবে। তো এবার এটাকে ইন্ডিভিজুয়ালি আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটার কালার দেব হচ্ছে একটা আমার মতো করে একটা কালার দিয়ে নিই। এটার একটা কালার দেব আমি আমার মতো করে, এটার একটা কালার দিয়ে দেব। তো এটার আমি কালার অলরেডি দিয়ে ফেলছি। যাই হোক, এই পাশেরটার কালার একটা দেব চেঞ্জ করে। তো এটার একটা কালার দিয়ে নেব। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে গ্রাফ তৈরি করতে পারেন। তো এটাই হচ্ছে গ্রাফ টুলের কাজ মূলত। এটা আমার সিলেক্ট করা ছিল না, তাই এটা চেঞ্জ হয় নাই। তো এবার আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেখি কত সুন্দর লাগে। এটাতে একটা ভালো কালার ইউজ করি, যেটা অনেকটা কালারফুল মনে হবে। মোটামুটি টান। এটাতে একটা হলদে টাইপের কালার ইউজ করব। ওকে, অলমোস্ট ডান মোটামুটি। তো এই হচ্ছে পাই গ্রাফ টুলের কাজ। তো এটাকে আপনি চাইলে ভেঙেও ফেলতে পারেন, আলাদাও করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এটা আলাদা করার ততটা প্রয়োজন পড়ে না বা প্রয়োজন নাই। তো এই জন্য আমি আন্ডু দিয়ে আগের পজিশনে চলে গেলাম। তো এটাকে আমি এখন আবার সিলেক্ট করে যদি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি প্রেস করে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে এবং সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করতে পারবো। তো আশা করি আপনারা এই পাই টুল এবং কলাম চার্ট টুল নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তো
পরিশেষে আমি বলতে চাই, যারা ভিডিওটা দেখলেন অতি ধৈর্যের সাথে, তো সবাইকে একটা রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেই মূল্যবান মতামতটাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করবেন, যাতে করে আপনি উপকৃত হওয়ার পাশাপাশি অন্য ভাইয়েরাও উপকৃত হতে পারে এই ভিডিও থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।